আসসালামু আলাইকুম। আজকে কয়েকটা এই চলন্ত ইস্যু নিয়ে কথা বলি। হ্যাঁ, নির্বাচন কমিশনার মিস রাশেদা সুলতানা গণতন্ত্রের জন্য অক্লান্ত লড়াই করে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াচ্ছেন এবং গণতন্ত্র কেন যে অপরিহার্জিত তার একটা বিবরণ তিনি সবাইকে বলে বেড়াচ্ছেন। অনেকদিন থেকে উনি বিভিন্ন জেলায় জেলায় মিটিং করছেন এবং মানুষকে বোঝাচ্ছেন গণতন্ত্র কেন আমাদের দেশের জন্য অপরিহার্য। তো এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজের তো ইলেকশন হয়ে গেল, এখন থার্ড ফেজ উপজেলা ইলেকশন। এই ব্যাপারে উনি বগুড়ায় আসছিলেন এবং বগুড়ায় উনি মিটিং করে বললেন নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের বড় চাবিকাঠি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে গণতন্ত্র বলে আর কিছুই থাকবে না। বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশন বাংলাদেশে সকল নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন অক্লান্ত পরিশ্রম করে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যার ফলে গণতন্ত্র রক্ষায় বারবার এগিয়ে আসছেন আনোয়ারুল আজিমের মতো জনপ্রিয় নেতারা। এই সাম্যবাদী দলের মন্ত্রী ছিলেন দিলীপ বড়ুয়া, পরে তিনি আর নমিনেশন পাননি। তো উনি ওই আনারদের ভিড়ে ওনার আর চান্স নাই, হারিয়ে গেছে। তো আজকে তিনি একটা কথা বললেন যে শুধু আনার নয়, বর্তমান এমপিদের মধ্যে 80% এমপি, 80% তারা হলো এই চোরাকারবারি। সাবাস, 80% আনারদের দেশের গণতন্ত্র রক্ষায় নিয়োজিত করার জন্য নির্বাচন কমিশন এবং সরকার সমানে সমান। তো উভয়কেই অভিনন্দন। আচ্ছা, এই বিচার বিভাগ ও দুদক স্বাধীন বলে উল্লেখ করলেন ওবায়দুল কাদের ভাই। উনি বলছেন সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না। গুড। এমনকি তিনি সাবেক আইজিপি ও সেনাপ্রধান হলেও। প্রথমত, এই বিচার বিভাগ ও দুদক স্বাধীনভাবে চলে এটা আমরা অনেক আগের থেকে জানি। আরও জানি যে আপনারা এর উপরে কোনো হস্তক্ষেপ করেন না। দেশের দুটি গুরুত্বপূর্ণ সংস্থা প্রধান দুর্নীতিবাজ, এটা সংস্থার প্রধান ছিলেন দুর্নীতিবাজ, অথচ সরকার কেন নীরব ছিল? এই দুর্নীতিবাজরা আপনাদের প্রোটেক্ট করতে বলে কামটা কিন্তু ঠিক করলেন না কাদের ভাই। আনারদের বেড়ে ওঠার সহযোগী ছিল এরা, যার জন্য আপনারা তাদের ওই সদ্যসার পুরস্কারও দিয়েছেন। 6 বার পিপিএম পুরস্কার পাওয়া পুলিশ প্রধান বেনজির, এখন আবার এই রিটায়ার্ডের পর বেনজিরকে যে নজিরবিহীন পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছিল কেন? রিটায়ার্ডের পরে তো কেউ দুর্নীতি করেনি, তখন দুর্নীতিবাজরা মিঠালাই তো কিল্লাই, তাদের গাছে তুলে দিয়ে এখন বিপদ দেখে মই ধরে টান দিবেন? এ কেমন বিচার কাদের ভাই? একটা দেশের সাবেক সেনা প্রধান এবং পুলিশের প্রধান দুর্নীতির দায়ে স্যাংশন প্রাপ্ত, উই মাস্ট বি প্রাউড অফ দ্যাট। এরপর দুর্নীতির অভিযোগ নিয়ে মানুষ কার কাছে যাবে? বলা হচ্ছে শ্রীলঙ্কার সাবেক সেনাবাহিনী প্রধানও স্যাংশন প্রাপ্ত। হ্যাঁ, তাকে স্যাংশন দিয়েছে আমেরিকা, কিন্তু সেটা দুর্নীতির জন্য নয়। শ্রীলঙ্কায় সিভিল ওয়ার চলছিল, সিভিল ওয়ারের সময় যে মানবাধিকার লঙ্ঘন করেছে সেই জন্য সেনাবাহিনীর প্রধানকে স্যাংশন দেওয়া হয়েছে, আর আমাদের সেনাবাহিনীর প্রধানকে স্যাংশন দেওয়া হয়েছে দুর্নীতির কারণে। বিজ্ঞ বিচারককে ধন্যবাদ জানাই, তিনি বেনজিরের অবৈধভাবে অর্জিত সম্পত্তি ক্রোপ করার অর্ডার দিয়েছেন। বেনজির নিজেকে মৎস্য ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করে অবৈধ সম্পত্তি হালাল করতে চেয়েছিল।
আমরা জানি এখনকার প্রায় সব নেতাই মৎস্য ব্যবসা করে কয়েক গুণ করে তাদের সম্পত্তি বৃদ্ধি করেছে। ওনারা পুকুরে পুঁটি মাছ ছাড়লে তারপরের দিনই বিশাল বিশাল শার্ক তৈরি হয়ে যায়। শুধু টাকা আর টাকা, তাদের আর পিছনে ফিরে তাকাতে হয় না। যাক, এই ডিবির হারুন স্যার আনোয়ার আজমকে আনার দানায় পরিণত করে, টুকরো 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 করে যে আনার দানা করা হয়েছে, আনার দানা পরিণত যে লোমহর্ষক বর্ণনা শোনালেন, তাতে মনে হলো উনি ভাতের হোটেল ছেড়ে এবার মাসুদ রানা সিরিজ লেখায় মনোযোগ দেবেন। মশলা মাখানো বর্ণনা শুনে মনে হচ্ছিল যে কোনো রান্নার রেসিপি শেখাচ্ছেন তিনি। হত্যাকারীরা তাকে আনার দানা বানিয়ে আনোয়ার আজমের উপকার করছি বলেই মনে হয়, কারণ পরকালে বেচারা শান্তিতে থাকতে পারবে। কারণ কবরের মধ্যে গেলে এই মুনকার নাকির কোন অংশকে, কোন টুকরোকে প্রশ্ন করবে যে তোমার রবকে? তো প্রশ্ন হবে না, কবর এসে আশা করা যায় সে আরামই থাকতে পারবে। দেখ, এই টাঙ্গাইলের মেয়ে ছিল শিলাস্তি, আনার হত্যার মাস্টার মাইন্ড ছিল শাহিন, তার বান্ধবী। লোভে পাপ, পাপে মৃত্যু। হানি ট্রাপে পা দিয়ে পাপের ঘোড়া পূর্ণ করে আনার, আর ওই তার টাকার লোভে ফেসে গেল শিলাস্তি। আদালতে আজ কাঁদতে কাঁদতে বলে, আমি কিভাবে আসামি হই? আমি শুধু বাসায় ছিলাম, তাছাড়া কিছুই জানি না। ইনোসেন্ট গার্ড, তোমার জন্য তো মায়া হচ্ছে গো। এমপি আনোয়ার অপরাধী হলে অনুসন্ধানী রিপোর্ট কেন বেরিয়ে আসলো না? মানে ওই আনোয়ার আজিজ যদি অপরাধী হয় তাহলে অনুসন্ধানী রিপোর্টে এর আগে কেন বেরিয়ে আসেনি? কাদের ভাইয়ের প্রশ্ন। সাংবাদিকদের তিনি এই প্রশ্ন ছড়ে দিলেন। অদ্ভুত প্রশ্ন কাদের ভাই। কাদের ভাইয়ের সরকার ফ্রিডম অফ প্রেস নিশ্চিত করেছেন। লেখার সাথে সাথে যার বিরুদ্ধে লেখা হয় তারও যে ওই ফ্রিডম অফ প্রেস, মানে গলা চেপে ধরার স্বাধীনতা আছে, এটাও কাদের ভাই জানেন। এই জন্য অনুসন্ধানী রিপোর্ট তারা হারাম করে দিয়েছেন। চালু করা হয়েছে এমবেডেড জার্নালিজম। সাংবাদিকদের কাজ হলো ওয়াচডগ, এবং তার সবার অধিকার এবং স্বাধীনতা সম্মানিত রাখা, এগুলো তাদের দেখার কাজ। গণমাধ্যমের সংখ্যা বেড়েছে, সাংবাদিকদের সংখ্যা বেড়েছে, কিন্তু মালিক সম্পাদকদের দালালিয়ার নতজানি মনোবৃত্তির কারণে রাজনৈতিক নেতাদের মতোই হাস্যপদে পরিণত হয়েছে এই সম্পাদক আর সাংবাদিকবৃন্দ। এসবই কাদের ভাইয়ের সরকারের সফলতা। যাই হোক, আমদিঘি নির্বাচন উপলক্ষে আচরণবিধি বিষয়ে উপজেলায় এলাকায় ডিউটি করতেছিলেন উপজেলা ভূমি এসি ল্যান্ড ফিরোজ হোসেন। সেখানে আনারস প্রতীকের সমর্থক ও ভোটারগণ একত্রিত হয়ে খিচুড়ি পাক করছিলেন খাওয়ার জন্য। আর এসি ল্যান্ড ওর পাশ দিয়ে যাচ্ছিলেন। উনি খিচুড়ির গন্ধ পেয়ে গাড়ি থেকে নেমে যান এবং দেখেন যে ওখানে লোকজন খিচুড়ি পাকাচ্ছে খাওয়ার জন্য। উনি সাথে সাথে ড্রাইভারকে বলেন, রাস্তা থেকে ময়লা তুলে এনে খিচুড়ির মধ্যে ঢেলে দাও। ড্রাইভার তাই করলো। আপনারা সরকারি কর্তা, বাসনার নাই রে কালু, ময়লা খাইবার। সবারই জীবনে লেখা শেষ। বঙ্গবন্ধুর জীবনী অনেকে লিখেছেন শেখ হাসিনার জীবনী। এবার কার? এবার তো আর কাউকে পাচ্ছে না। তো এবার ওই পদ্মা সেতুর জীবনী লিখে প্রমোশন পেলেন বুয়েটের এক শিক্ষক এনায়েতুল্লাহ চৌধুরী। এরপরে কি মেট্রো রেল, টানেল, মাতার বাড়ি নিয়ে অপেক্ষা করছে। এনিহাও, অভিনন্দন মিস্টার চৌধুরী। কেন যে বিশ্ব র্যাঙ্কিংয়ে আমাদের ইউনিভার্সিটিগুলো আসে না, তা আপনাদের দিকে তাকালেই আমরা বুঝতে পারি। যাই হোক, কালেহাতি উপজেলা নির্বাচন হলো। কালেহাতি উপজেলা নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগের শহর সভাপতি ওখানকার মালিক মিয়া তার বাড়িতে ওই বসে মিটিং করতেছিল। জিতেছে কিন্তু ওই লতিফ সিদ্দিকী, খাদের সিদ্দিকী ছোটো ভাই আজাদ সিদ্দিকী। তো জেতার পরই আজাদ সিদ্দিকী আর তার ছেলে আদর্শ সিদ্দিকী, আদর্শ বয় বটে,
আদর্শ সিদ্দিকী ওই ছুটে গিয়ে মালিক ভাইয়ের বাড়িতে আক্রমণ চালায়, প্রায় 15 জন আহত হসপিটালে। এরপরে তারা কি করে, এই মহাসড়ক অবরোধ করে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অনেকক্ষণ ধরে তারা অবরোধ করে রাখে। যাই হোক, এই ঘটনায় কি আর করার আছে, সিদ্দিকী পরিবারের তো একটা ঐতিহ্য আছে, পারিবারিক ঐতিহ্য। আগে জানতাম যে বিজয়ী প্রার্থী সবাই, যারা বিজয়ী হয় তারা অন্য সবাইকে মিষ্টিমুখ করে। এখন দেখি যে এরা এই লাঠি নিয়ে বেরিয়ে পড়ে শক্তি প্রদর্শন করার জন্য। আফটার অল সিদ্দিকী ফ্যামিলি। যাই হোক, সব কিছু চেঞ্জ হচ্ছে। বিফোর, my dad had 3-4 children. Now the children of the kid have 3-4 father. This is the effect of climate change. Thank you. ভালো থাকবেন।